নিশোকে নিয়েও কথা বলে, সিয়ামকে নিয়েও কথা বলে, কিন্তু সবচেয়ে বেশি কথা বলে শাকিব খানকে নিয়ে। বেয়াদবি মাফ করবেন, আজকে কথা হবে নিশোকে নিয়ে। নিশোকে নিয়ে আফরান নিশো, ওর নাম মুখস্থ করতে ভাই প্রবলেম আছে। আমার অনেক ভুল হয়েছে, আমার অনেক কন্টেন্টের মধ্যে আমি কি জানি বলছি, আফরান নিশো বলি নাই। আজকে হঠাৎ দেখলাম সে সুন্দরভাবে বুঝাই দিছে নিশো আর কি, যে আমার নাম মুখস্থ রাখা সহজ উপায় কি, মানে মায় দিছে জাফরান 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 আফরান, এটা মনে রাখতে হবে, মানে জাফরান আফরান আফরান নিশো, এই হইল ঘটনাটা। নামটা আসলে একটু উল্টাপাল্টা হয়ে যায়, কিছু করার নাই। আজকে দেখলাম তাকে অ্যারেস্ট করছে পুলিশে, ধরে নিয়ে যাইতেছে কয়েদি ড্রেস, এই গুলশান থানায় তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। প্রচুর সাংবাদিক আশেপাশে, ব্যাপারটা সবাই বুঝতেছিল প্রমোশন, হ্যাঁ বুঝতেছিল। আবার অনেকে বলছে খুব চিপ প্রমোশন, কি দরকার, আমাদের হিরো তো যায় না, মানে শাকিব খানের কথা বুঝাইছে যে শাকিব খানের এগুলা লাগে না। ভাই আপনারা না জিনিসটাকে সুন্দরভাবে চিন্তা করতে পারেন না কেন? নিশোর মনের মধ্যে একটা সুন্দর চিন্তা ভাবনা কি জানেন, সেটা এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া তো অনেকেই কথা বলে বড় বড় স্টারদের নিয়ে, তাই না, বড় বড় শিল্পীদের নিয়ে। নিশোকে নিয়েও কথা বলে, সিয়ামকে নিয়েও কথা বলে, কিন্তু সবচেয়ে বেশি কথা বলে শাকিব খানকে নিয়ে। কিন্তু এখন তো সামনে ছবি রিলিজ, তাকে নিয়েও তো কথা বলতে হবে। এই কথা বলার সুযোগটা কইরা দিছে মিডিয়ার সামনে আইসা, আর আসা উচিত। এই জন্য দেখেন, এই যে মিডিয়ার দেখলেন যে যারা ওই পুলিশের গাড়ির সামনে দাঁড়ায় ছিল, ওগুলো অরিজিনাল আসল পুলিশ কিনা আমি জানি না, মনে হয় সাজানো পুলিশ। তবে তার গেটআপ টেটআপ সবকিছু ঠিক ছিল। তারা যে নামাইতেছে, ধৈর্য নিয়ে যাইতেছে, বান্দার মুখে হাসি নাই, মুচকে হাসিও হাসে না ভাই, একদম গম্ভীর, কেমন জানি একটা ভাব, পিছন থেকে কে জানি একটা খোঁচা টোচা দিছে, ওদিকে আমার তাকাইলো, কিন্তু অভিনয় ছাইরা যায় নাই, ক্যারেক্টারের ভিতরে ঢুইকা ছিল। দাগি দাগি ওই ছবির প্রমোশন। ওই যে যেটা বলতেছিলাম, এই যে মিডিয়াকে একটা সহযোগিতা করলো, অনেকগুলা কন্টেন্ট তৈরি হইলো, অনেক ইউটিউবার তাদের একটা কন্টেন্ট পাওয়া গেল। একজন স্টারের মাথায় সেটা রাখতে হবে, হ্যাঁ একজন শিল্পীর মাথায় সেটা রাখতে হবে। কারণ কি জানেন, এইসব ইউটিউবারদের দিয়েই তো আপনি বড় শিল্পী, বড় স্টার, যাই বলেন না কেন, ইনাদের দিয়েই কিন্তু ইনাদের অবহেলা করা যাবে না। এই যে আজকে আমি দেখলাম শিমুল, আমাদের শিমুল ও ইন্টারভিউ নিচ্ছে, আপনার এই যে বরবাদ ছবির প্রডিউসার ম্যাডামের ইন্টারভিউ নিচ্ছেন, এবং ম্যাডাম খুব হাসি মুখে ইন্টারভিউ দিতেছে। আমার দেখা ভাই বিশ্বাস করেন গার্ডেন গার্ডেন হয়ে গেছে মনটা। কারণ কি জানেন, উনি অনেক বড় প্রডিউসার, বহুত বড় বাজারের একটা ছবি বানাইছে। উনার তো দরকার ছিল না, তাই না, একজন ইউটিউবারকে ইন্টারভিউ দেওয়া। উনি তো বড় বড় চ্যানেলে যাইতে পারেন, নিশ্চয়ই ওনাকে ডাকে, কিন্তু ওটা উনি মূল্য দিচ্ছেন। উনি জানেন এদের কারণেই আলোচনাটা হয় মার্কেটে, এদের কারণেই, মানে ইউটিউবারদের কারণে। যার জন্য আমি একটা থ্যাঙ্কস জানাইতে চাই নিশোকে। হ্যাঁ অবশ্যই জানাবো আমি, ধন্যবাদ নিশো সাহেব, ধন্যবাদ। আবার আমি সিয়ামকে একটা ধন্যবাদ দিব। ও দেখেন চিটাঙের একজন যে ইউটিউবার আছে না, খালি টেলিফোনে কথা বলে, মানুষকে বোকা বানায়, একই কথা বারবার বইলা বিরক্ত করতে থাকে। সিয়ামের সাথে সেই ভদ্রলোকও কথা বলছে চিরাঙ্গা ভাষায়। উনি একটা ছবি দেয় কুকুরের, ওর মধ্যে একটা টেলিফোন দেয়, সিয়াম টেলিফোন ধরছে, সিয়ামকে বিরক্ত করতে চাইতেছে বহুভাবে, সিয়াম বিরক্ত হচ্ছে না, ওটা একটা প্রমোশন। একজন ইউটিউবারকে সম্মান দিছে, থ্যাঙ্কস থ্যাঙ্কস। হ্যাঁ এটা দরকার দরকার ভাই। কারণ কি জানেন, এই সোশ্যাল মিডিয়া কি জিনিস আপনারা তো দেখছেন। এই 5ই আগস্টে, এই 5ই আগস্টে সোশ্যাল মিডিয়ার ভূমিকা দেখছেন। এই সোশ্যাল মিডিয়া এখন রাজনীতির ময়দানে জানেন সবচেয়ে বড় বিরোধী দল, এবং এই সোশ্যাল মিডিয়া দিয়ে কিন্তু সবাই বড়, মানে একটা আসনে চলে যেতে পারে, যে কোনো লোক যে কোনো জায়গায় চলে যেতে পারে। এই সোশ্যাল মিডিয়ার এই ক্ষমতাটা আছে। এই সোশ্যাল মিডিয়া একজন হিরো আলমকেও জন্ম দিতে পারে, আবার একজন মেধাবীকেও জন্ম দিতে পারে। ওই যে দেখেন প্লেন নিয়ে উড়ে গেছে একজন আমাদের দেশীয় ভাই, চিন্তা করেন 1 লাখ 1.25 লাখ টাকা একটা বাইক পাওয়া যায় না, প্লেন বানায় উড়াই দিছে, তাকেও ভাইরাল করছে এই সোশ্যাল মিডিয়া। যার জন্য এই কথাগুলা বললাম। সামনে ঈদ, এই ঈদের জন্য এটা খুবই দরকার। এবার আসি একটু অন্য আলাপে, যে আলাপটা করতে ভালো লাগবে না কিন্তু করা উচিত।